This video is about how I turned this photo from this to this. 21 March 2023 আমি গিয়েছিলাম ঢাকার ধানমন্ডি লেকে কিছু ছবি তুলতে, লাইক দিস অ্যান্ড দিস ওয়ান। বেসিক্যালি আমি এই ধরনের ভিডিও আগে কখনো বানাইনি। ফটো এডিটিং প্রসেসের এটাই আমার প্রথম ভিডিও। সো যারা লাইটরুমে ফটো এডিট করেন তাদের জন্য ভিডিওটা উপকার আসবে। শুরুতে লাইট অপশনে কিছুটা বেসিক অ্যাডজাস্টমেন্ট করে নেব, যেমন কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো, হাইলাইটটা কমিয়ে দেবো, শ্যাডোটা কমিয়ে দেবো, হোয়াইট এবং ব্ল্যাকটাও কমিয়ে দেবো। এরপর আমরা চলে যাব কার্ভস অপশনে। কার্ভস অপশনে আমরা এখানে ইউজ করব অ্যাস কার্ভটা বেশ জনপ্রিয় একটি কার্ভ। এটাতে হাইলাইটটা একটু বাড়িয়ে দেবো এবং শ্যাডো অপশনটা একটু কমিয়ে দেবো। দ্যাটস ইট, তারপর ডান। এখন আমরা কালার অপশনে চলে যাব। কালার অপশনে দেখা যাচ্ছে যে টেম্পারেচার একটু বাড়িয়ে দেবো টু টেন্ট, একটু গ্রিন কালার চাচ্ছি, সো এক্ষেত্রে আমরা -4 রাখলাম। ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দেবো এবং ওভারঅল স্যাচুরেশনটা কমিয়ে দেবো 20। তারপর গ্রেডিং অপশনটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর, আপনারা কোন ছবিতে কেমন কালার চাচ্ছেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার এই ছবিটার জন্য শ্যাডোতে ইয়েলো টোনটা রাখবো এবং স্যাচুরেশনটা নিলাম 5, খুব বেশি একটা না। লুমিনেন্স একটু কমিয়ে দিলাম অ্যারাউন্ড 10। তারপর ব্লেন্ডিং অপশনে 100 অ্যান্ড ব্যালেন্স অ্যারাউন্ড 20-25। দ্যাটস ইট। তারপর আমরা চলে যাব মিড টোনসে আমি এখানে চাচ্ছি গ্রিন টোনটা, যেহেতু আমার ছবিতে ইয়েলো অ্যান্ড গ্রিনটাই মেইন কালার, সো আমি মিড টোনে গ্রিনটা যাচ্ছি। স্যাচুরেশন 7 অ্যান্ড তারপর চলে যাচ্ছে হাইলাইট অপশনে আমরা ইয়েলো টোনটা চাচ্ছি। হিউ রাখলাম 52 অ্যান্ড স্যাচুরেশন অ্যারাউন্ড 7। এরপর কালার মিক্স অপশনে চলে আসলাম। এখানে আপনারা রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, জায়ান, ব্লু, পার্পল অ্যান্ড পিঙ্ক কালার দেখতে পারবেন। এখানে নিজেদের মতন কমিয়ে বাড়িয়ে নেবেন। অনেকেই কি করে যে প্রিসেট ইউজ করে, আসলে প্রিসেট সব ছবির জন্য কার্যকর নয়। এক এক ছবির এক এক কালার, এক এক ছবির এক এক কন্ট্রাস্ট, এক্সপোজার, হাইলাইট, এক ছবির এক এক রকম। সো চেষ্টা করবেন ম্যানুয়ালি এডিট করার, এবং যদি সিমিলার ফটো হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে প্রিসেট ইউজ করতে, এক্ষেত্রে সময় বেঁচে যাবে। নাও ইফেক্টস অপশন, এখানে আমরা ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দেব এবং ডেসটা একটু বাড়িয়ে দেব। ডেসটা কমালে কি হয় যে ছবির সাদা অংশগুলো বেশি একটা হাইলাইট হয়ে যায়, সো আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি ছবির সাদা অংশগুলো কালো হয়ে যাক, সেই জন্যই আমি একটু ব্ল্যাক মুডের লুক দেওয়ার জন্য ডেসটা বাড়িয়ে দিলাম +20। তারপর চলে যাব ডিটেলস অপশনে। এখানে ছবিটার শার্পনেস বাড়িয়ে দেবো অ্যারাউন্ড 51। তারপর নয়েজ রিডাকশন 15। তারপর মাস্কিং করে দেবো আমরা 100%। ছবির এডিটিং মোটামুটি শেষ, আপনারা দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। এক্ষেত্রে আমরা একটা পিকচার প্রোফাইল ইউজ করতে পারি। আমি এখানে ইউজ করব আর্টিস্ট 3, এটা অ্যারাউন্ড 50% নেব। সো দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। এই ছিল আমার ফটো এডিটিং প্রসেস। আমি এভাবেই ফটো এডিট করি লাইটরুমে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।